হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা 2025-এ প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে চাও, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গিয়েছে, অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে। তো তোমরা 2025-এ এতক্ষণে অনেকেই জেনে গিয়েছো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কারণ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের 2 জুন থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 4 জুলাই পর্যন্ত। এবং তোমাদের এক্সাম ডেট কবে হবে, তোমাদের কোন কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, কারা কারা এই এন্ট্রান্স এক্সামে বসতে পারবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রাখবে। কারণ কি, যে তোমরা এই চ্যানেলে আমার কাছ থেকে প্যারামেডিক্যালের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কাউন্সিলিং থেকে শুরু করে কলেজ অ্যাডমিশন সমস্ত গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা দেখে নেই অফিসিয়াল যে নোটিফিকেশন বেরিয়েছে, জাস্ট রিসেন্টলি কিছুক্ষণ আগেই বেরোলো, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো তার আগে দেখে নাও যে তোমাদের 2/6/2025 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং 4/7/2025 মানে 1 মাস সময় কিন্তু তোমরা পাবে ফর্মটি ফিল আপ করার জন্য। ঠিক আছে। আন্ডার প্যারামেডিক্যাল কোর্সেস ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম 2/6/2025 থেকে 4/7/2025 পর্যন্ত। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল www.smfwb.in এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। formflix.org এই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য লাগবে 600 টাকা। এটা কিন্তু সবার জন্য, SC ST জেনারেল সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 600 টাকা করে ফর্ম ফিল আপের জন্য লাগবে। আর সাবসিকুয়েন্টলি 200 রুপিস ওভার রেজিস্ট্রেশন ফিস পার্টিসিপেটিং অফ দ্য কাউন্সিলিং ফর চয়েস ফিলিং। তো তোমাদের কাউন্সিলিং তোমরা যখন পরীক্ষা দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের 200 টাকা লাগবে, তখন যখন তোমরা মেরিট লিস্টের নাম থাকবে এবং তোমরা কাউন্সিলিং করাতে পার্টিসিপেট করাবে। ঠিক আছে। তার জন্য 200 টাকা লাগবে, এর বাইরে কিন্তু এখানে আর কোনো টাকা এখন লাগবে না। ঠিক আছে। তো কাউন্সিলিংয়ের জন্য 200 আর 600 টাকা তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য। এবার অনলি রেজিস্টার্ড মেরিট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান বি পার্টিসিপেট ফর কাউন্সিলিং। শুধুমাত্র যারা মেরিট লিস্টে আসবে তারাই একমাত্র পার্টিসিপেট করতে পারবে কাউন্সিলিংয়ের জন্য। এবার কি কি কোর্স করানো হয়, 13টা প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেগুলো আগের বছরে ছিল সেম কোর্স। যে DMLT কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপিউটিক টেকনোলজি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিক, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক। এই 13টা কোর্স কিন্তু প্যারামেডিক্যালের ডিপ্লোমার জন্য রয়েছে বিভিন্ন সরকারি গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটালের মধ্যে। এলিজিবিলিটি কি, তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে 10+2 অর তার সমতুল্য এক্সামিনেশন, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস করা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, এবং তার সঙ্গে তোমার থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিভিজুয়ালি পাস মার্ক থাকতে হবে। মানে তোমরা অনেকে এখানে কনফিউশনে রয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টে সাবজেক্টে তোমার পাস মার্ক কিসে কিসে থাকতে হবে, তোমার প্র্যাকটিক্যাল এবং থিওরি। ঠিক আছে। প্র্যাকটিক্যাল এবং থিওরি উচ্চ মাধ্যমিকে দুটোতেই কিন্তু পাস মার্ক থাকতে হবে, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করো, না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করলে এখানটায় তুমি কোনো লাভই হবে না। ঠিক আছে। তো সুতরাং তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে যদি পাস মার্ক থাকে প্র্যাকটিক্যাল এবং থিওরি, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করো। দ্য কোর্স উইল বি কমেন্স ফ্রম 1 সেপ্টেম্বর 2025 অ্যাট দ্য ফলোয়িং ইনস্টিটিউশন। বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু 1 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এটা প্রতি বছর যা হয় সেম, কিন্তু 1 সেপ্টেম্বর না হলেও সেকেন্ড উইক বা ফার্স্ট উইক থেকেই ক্লাস শুরু হয়ে যায়। ঠিক আছে। তো এখানে কলেজ রয়েছে টোটাল 36 গভর্নমেন্ট কলেজ, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোতে করানো হয় প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সেস। আর টোটাল 128টা কলেজ রয়েছে, 128টার মধ্যে 36 রয়েছে গভর্নমেন্টের ইনস্টিটিউট আর বাকিগুলো রয়েছে প্রাইভেট ইনস্টিটিউট। ঠিক আছে। এবার অফলাইন এক্সামিনেশন তোমাদের কবে হবে, উইল বি হেল্ড অন সানডে 13th জুলাই 2025। 2025-এর 13ই জুলাই সানডে কিন্তু তোমাদের এক্সাম হবে। ঠিক আছে। 13/7/2025-এ তোমাদের এক্সাম হচ্ছে ফ্রম 10টা AM থেকে 1টা PM, মানে 3 ঘন্টা সময় পাবে তুমি এই এক্সামটা দেওয়ার জন্য। 100 নম্বরে তোমাদের এক্সাম হবে, 100 নম্বরের মধ্যে 50 থাকবে বায়োলজি থেকে এবং 25 করে থাকবে ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন। তো 3 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এতদিন পর্যন্ত যেটা ছিল যে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তোমরা সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। ওএমআর বেসড কোশ্চেন পেপার হবে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা ফর্ম ফিল আপ করে দাও, কারণ এবারে কিন্তু দেখা যাবে যে অনেক অ্যাপ্লিকেন্ট এখানে ফর্ম ফিল আপ করবে। তো সেই জন্য কাট অফটা হাই গেলেও যেতে পারে, কারণ 13 তারিখে তোমাদের এখানে এক্সাম রয়েছে। 13 জুলাই 2025-এ হাতে কিন্তু খুব একটা বেশি দিন নেই। ঠিক আছে। কারণ ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 4 তারিখে আর 13 তারিখে পরীক্ষা, মানে 4 তারিখে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, তার 10 দিন পরেই কিন্তু পরীক্ষা। তোমাদের হাতে মাত্র আর 1 মাস 13 দিনের মতন সময় রয়েছে। তো এই কটা দিন তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও, বিশেষ করে বায়োলজিকে একটু বেশি ফোকাস করো আর কেমিস্ট্রি ফিজিক্সে একটু হালকা করে দেখে নাও ভালোভাবে, তাহলেই কিন্তু তোমরা এই পরীক্ষাটা ইজিলি ক্র্যাক করতে পারবে। এটার জন্য কিন্তু আলাদাভাবে কোচিং নিয়ে আলাদাভাবে বিশেষ করছো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করে কোনো দরকার নেই। বায়োলজিকে ভালোভাবে ফোকাস করো, বায়োলজি থেকে কিন্তু তুমি
টার্গেট রাখো যে 40+ কোশ্চেন এবং কেমিস্ট্রি ফিজিক্স থেকে তুমি 25+, তাহলে তোমার আর কিছুর দরকার নেই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ফর্ম ফিল আপ শুরু হলে স্টেপ বাই স্টেপ সমস্ত গাইডেন্স করার দায়িত্ব আমার থাকবে, কিভাবে কি করতে হবে এবং কাউন্সিলিং থেকে শুরু করে অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত প্রপার গাইডেন্স কিন্তু আমি তোমাদেরকে দিতে থাকবো স্টেপ বাই স্টেপ। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবার কাছে আপডেটটি পৌঁছে যায়। থ্যাংক ইউ।